সো হ্যালো এভরিওয়ান, আপনারা আমাদের লিঙ্ক থেকে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন চলেন দেখাই দিই। ঠিক আছে, তো ফার্স্ট আপনারা আমাদের লিঙ্কের উপর ক্লিক দিয়ে দেবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো হবে, এখানে তিনটা অপশন আসবে। তো আপনারা সাইন আপ যে অপশনটা আছে ওইটার উপরে ক্লিক দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর এরকম একটা অপশন আসবে। ঠিক আছে, তো এখানে আপনারা কান্ট্রি ইউএসডি সিলেক্ট করা থাকবে, তো ওটাই থাকবে, কোনো প্রবলেম নেই, আপনাদের চেঞ্জ করতে হবে না। তো আপনারা জাস্ট জিমেলটা বসাই দেবেন। জিমেল কীরকম বসাতে হবে আপনাদের? 2 স্টাফ অন থাকা জিমেল একটা বসাতে হবে, 2 স্টাফ ভেরিফিকেশন, যাতে ওই জিমেলের মধ্যে অন থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা আগে জিমেল চেক দিবেন। ঠিক আছে, যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, এখানে 2 স্টাফ অন থাকলে আপনারা ওই জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ওই জিমেলটা আপনারা এখানে বসাই দিবেন, যেহেতু স্টাফ অন থাকে। জিমেল বসাই দেওয়ার পর তারপর আপনারা একটা হার্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটা আপনারা মনে রাখতে পারেন। ঠিক আছে, এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর তারপর এই যে নিচে টিকমার্ক দিয়ে দিবেন দুই অপশনে। ঠিক আছে, তারপর রেজিস্ট্রেশনে ক্লিক দিয়ে দিবেন। ঠিক আছে, রেজিস্ট্রেশন ক্লিক দেওয়ার পর তারপর আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফুললি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তারপর আপনার কন্টিনিউ, নেক্সট, তারপর ক্রোসে ক্লিক দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর গো আইডি ক্লিক দিয়ে দেবেন, ক্রোসে ক্লিক দিয়ে দেবেন, হোম পেজে চলে যাবেন, আপনাদের প্রোফাইলে চলে যাবেন। ঠিক আছে, প্রোফাইলে চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে ফার্স্ট নাম, লাস্ট নাম, বার্থডে, আপনার জিমেল অ্যাড্রেস সব কিছু দেখাবে। তো আপনারা ফার্স্ট নাম আর লাস্ট নামের জায়গায় আপনার আইডি কার্ডের যে নাম আছে সেম নামগুলো বসাই দিবেন। ঠিক আছে, আইডি কার্ডের ফার্স্ট নামটা বসাই দিবেন, অ্যান্ড লাস্ট নামের জায়গায় আইডি কার্ডের লাস্ট নামটা বসাই দিবেন। তারপর আপনি বার্থডে সিলেক্ট করে আপনার আইডি কার্ডে যে বার্থডেটা দেওয়া আছে ওই সেম বার্থডেটা এখানেও দিয়ে দিবেন। ঠিক আছে, সো সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেওয়ার পর নিচে একটা সেভ অপশন আসবে, সেভ অপশনে সবাই ক্লিক দিয়ে দিবেন। তারপর নিচে আপলোড ডকুমেন্ট অপশন আসবে, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপর একটু প্রসেস হবে, ঠিক আছে, ভেরিফিকেশনের জন্য। তারপর এরকম একটা অপশন আসবে, এখানে টিকমার্ক দিয়ে কন্টিনিউ ক্লিক দিয়ে দিবেন। যাদের আইডি কার্ড আছে তারা আইডি কার্ডটি ভেরিফাই করবেন, যাদের পাসপোর্ট আছে পাসপোর্ট দিয়েও চাইলে করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারেন। ঠিক আছে, তো আমার আইডি কার্ড আছে, আইডি কার্ড সিলেক্ট করে আমি এখন আইডি কার্ডের উপরের সাইডটা আপলোড দিয়ে দিব। ঠিক আছে, সবাই আইডি কার্ডের পিক ভালোভাবে তুলবেন, সামন অ্যান্ড পিছন, নাহলে কিন্তু এখানে নিবে না অ্যান্ড অ্যাকাউন্টও ভেরিফাই হবে না। তো আমি আইডি কার্ডের সামনের পিক আপলোড দিয়ে দিলাম। ঠিক আছে, পরবর্তীতে ব্যাক সাইডটা আমি আপলোড দিব। ঠিক আছে, সেক্ষেত্রে ব্যাক সাইডের ওখানে ক্লিক দিয়ে আমি পিছনের সাইডটা আপলোড দিয়ে দিলাম আইডি কার্ডে। ঠিক আছে, আপলোড হয়ে যাওয়ার পর এখানে একটা কন্টিনিউ অপশন আসবে, তো কন্টিনিউ অপশনে আমি একটা ক্লিক দিয়ে দেবো। ঠিক আছে, তারপর একটু প্রসেস হবে, একটু প্রসেস হওয়ার পর একটু অপেক্ষা করবেন আপনারা, তারপর কিন্তু আপনাদের আইডি কার্ডটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, তবে সুন্দর করে আইডি কার্ডে পিক তুলতে হবে। আর যারা আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই কিন্তু আপনাদের $50 ডিপোজিট করে আমাদের সাথে কাজ শুরু করতে হবে। ঠিক আছে, তো আমার আইডি কার্ড ভেরিফাই হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তারপর এখানে দেখবেন জিমেলের সাইডে দেখবেন রিসেন্ট লেখা আছে, ওখানে একটা ক্লিক দিয়ে দিবেন। ঠিক আছে, রিসেন্টের উপর ক্লিক দিয়ে দেওয়ার পর আপনার জিমেলে একটা ভেরিফাই হওয়ার জন্য একটা লিঙ্ক যাবে। ঠিক আছে, তো এইটার উপরে ক্লিক দিয়ে কনফার্ম দ্য জিমেলে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ক্রোম সিলেক্ট করবেন। তো ক্রোম সিলেক্ট করলে অটোমেটিকলি আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। এখন কিন্তু এই অ্যাকাউন্টে আপনারা টাকা ডিপোজিট করে ডলার ডিপোজিট করে কিন্তু আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন। প্রফিট করে ওই ডলারটা আপনারা উইথড্র করতে পারবেন। ঠিক আছে,